খুব সিম্পল ওয়েতে ঘরে তৈরি স্বাস্থ্যকর ও মজাদার চিকেন নাগেটস রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে। কুকিং উইথ ইয়াসমিন মানেই তো সিম্পল রেসিপি, তাই না? চলুন তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমি ব্রেডের 5 পিস স্লাইস নিয়ে নিয়েছি। এর চতুর্থ সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটা এখন আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। কেটে নেওয়া হয়ে গেলে এগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়ে ব্লেন্ডারের মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি এখানে চিকেনের বুকের মাংস নিয়ে নিয়েছি। এগুলো এখন ব্লেন্ডারে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন। এটা এখন আমি ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে দিব হাফ চামচের মতো মরিচের গুঁড়ো, দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ। এ পর্যায়ে অ্যাড করে দিব 1 চামচ সয়া সস, দিয়ে দিলাম 1 চামচ ভিনেগার। এ পর্যায়ে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন। সবগুলো একটু ভালোভাবে সময় নিয়ে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেলে এখন চপিং বোর্ডের মধ্যে তেল দিয়ে আমি ডোটা দিয়ে রুটির থেকে একটু মোটা করে চপিং বোর্ডের মধ্যে ছড়িয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন। আর চতুর্দিকটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তারপরে আমি 4 কোণা করে পিৎজা কাটার দিয়ে কেটে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে এরকম হয়েছে। এখন একটা বাটিতে একটা ডিম আমি ভেঙে নিয়েছি। এখন আমি ডিমটা ফেটে নিব। ডিমটা ফাটানো হয়ে গেলে চিকেন নাগেটসটা এর মধ্যে দিয়ে নিব। তারপর উঠিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে এটা কোট করে নিয়ে নিব। ভালোভাবে চেপে চেপে নেওয়ার পর আমি উঠিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি একই প্রসেসে আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক একই প্রসেসে আমি সবগুলো নাগেটস তৈরি করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন। এখন চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে একে একে নাগেটসগুলো আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। এক পিঠ হয়ে গেলে আমি এগুলো উল্টে দিচ্ছি। সবগুলো আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক একই প্রসেসে আমি সবগুলো ভেজে নিয়েছি। আমার চিকেন নাগেটসগুলো সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে নিব। আপনারা চাইলে এই চিকেন নাগেটস সংরক্ষণ করেও রাখতে পারেন। তো গাইস, তৈরি হয়ে গেল আমার স্বাস্থ্যকর ও মজাদার চিকেন নাগেটস। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।